পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ৩ নির্বাচনে ইলেকশন কমিশনের কাছে দেয়া প্রার্থীদের হলফনামায় সম্পদের পরিমাণের সঙ্গে বাস্তবতার কোনো মিল ছিল না, এমন ভুরি ভুরি অভিযোগের সত্যতা উঠে আসে দুদকের অনুসন্ধানে। একটা মামলাতে এক গ্রুপে ১৫টা ১৮ জন। বিগত সময় হলফনামায় প্রার্থীরা যেভাবে মিথ্যা তথ্য দিয়েছে তার পুনরাবৃত্তি যাতে আগামী নির্বাচনে না ঘটে তা নিয়ে তৎপর দুদক। সংস্থাটি বলছে, ইলেকশন কমিশন চাইলে আসছে নির্বাচনে প্রার্থীদের হলফনামায় দেয়া তথ্যের সত্যতা যাচাই করবে সংস্থাটি। নির্বাচন কমিশন থেকে যেগুলো আমাদের কাছে হলফনামায় মিথ্যা তথ্য ছিল, এগুলো আমাদের কাছে প্রেরণ করা হয়েছে এবং জননী দমন কমিশন সেগুলো বিবেচনা করছে। ভবিষ্যতেও যদি নির্বাচন কমিশন থেকে এই ধরনের কোনো বিষয় এসে আমাদের কাছে তারা যদি পাঠিয়ে থাকেন, তখন নিশ্চয়ই সেগুলি দেখা হবে। এদিকে দেশের রাষ্ট্রীয় ব্যাংক জনতা থেকে ১,৯৩৯ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান সহ ৩৪ জনের বিরুদ্ধে ৫টি মামলা করেছে দুদক। ১,৯৩৯ কোটি টাকা জনতা ব্যাংক পিএলসি লোকাল অফিস ঢাকা হতে ঋণের নামে আত্মসাৎপূর্বক মানি লন্ডারিংয়ের অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। সালমান এফ রহমানের ১,৯৩৯ কোটি টাকার দুর্নীতি তার মোট দুর্নীতির একটি ক্ষুদ্র অংশ বলেও মন্তব্য করেন দুদক মহাপরিচালক। পর্যায়ক্রমে তার সব দুর্নীতির বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথাও জানায় দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।